ভাই আসসালামু আলাইকুম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি জান্নাত যাবে? আমার নিশ্চয় দেখা কিছু লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। একজন আমিন সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, কোরআন পড়েন, এক ওয়াক্ত নামাজ কাজা করেন না, কিন্তু তিনিও জমিনের হিসাব কিতাব করতে গেলে উল্টাপাল্টা হিসাব করেন, সত্য কথা বলেন না। এক জায়গায় হিসাব দেয়, বাড়িতে হিসাব দেয় সঠিক, মাপের সময় হিসাব দেয় ভুল। তখন তিনি কারো পক্ষে পড়ে যান, তখন তিনি ন্যায় কথা বলতে চান না। আর তারপরে তিনি উল্টাপাল্টা বিভিন্ন ফর্মুলা আবিষ্কার হয়েছে নতুন করে। এখন সেই উল্টাপাল্টা ফর্মুলা আবিষ্কার করে কেউ জমি কম দেয়, কেউ জমি বেশি দিয়ে আসে। আবার দেখা যায় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে, তারা মানুষের জায়গা জমি জোর করে দখল করে রাখে, ছাড়ে না। আবার দেখা যায় নামাজ রোজা করে আবার অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করে, নারী দর্শন করে, পরের হক মারে খায়। আবার দেখি জুম্মার দিন মসজিদেও যায়, আবার দান্দাবাজি করেও খায়। তো এই সমস্ত লোকগুলো যদি, যারা পরের হক মারে, অন্যায় কাজ করে বেড়ায়, এই সমস্ত লোকগুলো কি নামাজ পড়লে জান্নাত যাবে? নামাজ পড়লে জান্নাত যাবে তারাই যারা সৎ ইমানদার, মানুষের হক মারা খায় না। কোনো ভুলবশত মানুষের হক যদি তার কাছে চলেও আসে, সেই হক সে ফিরিয়ে দেয়। সে কোনোভাবেই অন্যের হক মেরা খাইবে না। যখনই জানতে পারবে যে আমি অন্যের হক মেরেছি, তখনই সাথে সাথে তার কাছে গিয়ে তার হক ফিরিয়ে দিয়ে আসবে। সেই হলো প্রকৃত মুমিন মুসলমান, যে অন্যায়ভাবে কারো হক মারবে না, কারো উপরে জুলুম করবে না। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সে জান্নাত যেতে পারবে। আর যারা অন্যায়ভাবে পরের হক মেরে খায়, এরা নামাজ রোজা করলে কি জান্নাত যাবে? কোন পাগল যে বলে আমি জানি না।